কাপ গরম গরম চা ওইদিকে চাপিয়ে দিয়েছি, চা হচ্ছে। তারপরে চা নিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করি। এক কাপ গরম গরম চা দিয়ে দিনটা শুরু করলে তার মেজাজটাই অন্যরকম থাকে, কি বলেন? মা ছোট থেকে বলতো ফার্স্ট জানুয়ারির দিনটা যদি আনন্দ খুশিতে মজাতে দিন কাটাই তাহলে গোটা বছরটাই নাকি সেভাবেই কাটাতে পারবো। জানি না এই কথার কতটা প্রমাণিত আছে, কারণ একটা বছরে ভালো খারাপ মিলিয়ে তো একটা বছর। পুরোটাই যে তোমার সাথে ভালো ঘটবে এমনও কোনো কথা নেই, পুরোটাই যে তোমার সাথে খারাপ ঘটবে এমন কোনো কথা নেই। তো সব কিছুই ভাগ থাকে, তবু মানুষের মনের বিশ্বাস যে সবটা ভালো কাটুক, এই মনের বিশ্বাস নিয়েই গোটা বছরের শুরু। নিজের হাতে তৈরি করে এক কাপ গরম গরম চা খেয়ে দিনটা করবো শুরু। চলো। 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। ফার্স্ট জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছর খুব খুব ভালো কাটুক সপরিবারের সঙ্গে। পুরানো যা কিছু আছে সব কিছুকে ভুলে নতুন বছরটাকে নতুনভাবে শুরু করতে চাই। আজকে আমি বেরাচ্ছি লাঞ্চে, আমি অলরেডি রেডি হয়ে গেছি। আজকে আর বাড়িতে রান্না করতে আমার সিরিয়াসলি ইচ্ছা করেনি, রোজই বাড়িতে রান্না করি, তো তাই আমি সঞ্জয়কে বলেছি প্লিজ আজকে আমি রান্না করবো না, চলো আজকে বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করি। তো তাই যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। সকালে যা নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় যা কাজ থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, এবার জাস্ট বেরাবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো। সবাই খুব ভালো থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। বেরিয়ে পড়লাম দুজনে মিলে আজকের ডেটাকে সিম্পলভাবে সেলিব্রেট করতে। আজকে খুব তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরে আসতে হবে, কারণ আজকে ওকে অফিস ট্রিপে বেরিয়ে পড়তে হবে। ইয়ার এন্ডিং, অফিসে কাজের প্রেশার তো প্রচুর, তাই আজকের দিনটা দুপুরে লাঞ্চের জন্য গোল্ডেন কারিতে চুজ করা। বাড়ির কাছেই, আর অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। দুজনের সুখ দুঃখের কথা, একটু খুনসুটি, একটু ঝগড়া, এই করতে করতে খাবারের সঙ্গে লড়াই, দুপুরের রান্না থেকে ছুটি, আর কি চাই জীবনে? এই তো চাই। এভাবেই যেন ফার্স্ট জানুয়ারি কেন, প্রায় প্রত্যেক মাসেই যেন এরকম দিন আসে, কি বলেন? এই রেস্টুরেন্টটা একটা খাসিয়াত হচ্ছে ভীষণ আইসুদিন, আর এত গ্রিনারি, যেদিকেই তাকাবেন মানে গ্রিনারিতে ভরপুর, বেশ ভালো লাগবে। জানি না আমি ফোনের মধ্যে কতটা ক্যাপচার করে আপনাদের বোঝাতে পারছি, বাট রেস্টুরেন্টটা সত্যিই খুব ভালো লাগবে। তো যাই হোক, এরকম করতে করতে দুজনে কথা বলতে বলতে অবশেষে আমরা খাবারেরগুলো দেখছি, আর এবার খাবারের অর্ডারটা দেব। চলো। 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가
এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই নতুন বছরের পয়লা দিনে কি খেয়ে আমার উপবাস ভঙ্গ করলাম। ইয়েস, এই যে চারিদিকে এত হরিয়ালি ব্যাপার স্যাপার দেখছো, আমারও মনটা বেশ হারিহারি করে উঠলো। তাই আমি বললাম আজ আমি হরিয়ালি কাবাব খাবই। তো বিষয়টা পুরোটাই মটরশুঁটি দিয়ে করে। তো যাই হোক, সেই ভেজ খেয়ে তো দিনটা শুরু করলাম হরিয়ালি কাবাব দিয়ে। না, পুরো দিনে ভেজ খাইনি, নেক্সট খেয়েছি মালাই কাবাব। তো মালাই কাবাব খাওয়ার পর একদম বেশ পেট ভরপুর। তারপরে চলে গেছি মেন কোর্সে। সেখানে নিয়েছিলাম প্রন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, সেমি গ্রেভি ছিল। তারপরে বেশ পেট ঠাসা, একটু পেট হালকা করবার জন্য আমার বর অর্ডার করলো লেমনেড সোডা। একটু চিনি টিনি ছিল না, কারণ একদম উইদাউট সুগার বলেছিলাম বলে প্যাঁচা মুখ করে বরের দিকে বললাম এটা ঠিক জমলো না আমার। তো বর চুপচাপ বললো খেয়ে নাও। এই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যেতে যেতে শেয়ার করি আমি নতুন বছরে কি রেজলিউশন নিলাম। নতুন বছর রেজলিউশন নিয়েছি যে এবার থেকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করব আর নিজের প্রতি যত্নবান হব। জানেন, আমি এই ব্লগটা না অনেক ভালোবেসে বানাই, তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বা আবদার যে আমার ভালোবাসাটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এতে আমার না মনোবল বৃদ্ধি পাবে, নতুন কাজ করার একটু শক্তি বাড়বে। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর